2026 বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় স্বস্তির খবর পেয়েছে ইরান। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশটির জাতীয় ফুটবল দল ও প্রয়োজনীয় কর্মকর্তাদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা অনুমোদন করেছে মার্কিন কর্তৃপক্ষ। ম্যাচ শুরুর মাত্র 10 দিন আগে এ বিষয়ে জটিলতার অবসান হলো। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। ফলে আগামী 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আর কোনো বাধা থাকছে না ইরানের। ভিসা অনুমোদনে বিলম্ব হয় ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের আরিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়। দলটির 7 জন সেখানে পৌঁছানোর কথা রয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ আগে জানিয়েছিল ভিসা সংক্রান্ত সমস্যাই ছিল এই সিদ্ধান্তের মূল কারণ। তবে ভিসা অনুমোদনের পাশাপাশি কঠোর বার্তাও দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপ প্রতিনিধি দলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না। একই সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতায় সুযোগ নিয়ে কেউ যেন ভিন্ন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেদিকেও কঠোর নজর রাখা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। বিশ্বকাপ গ্রুপ জিতে রয়েছে ইরান। 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলের মিশরের বিপক্ষে মাঠে নামবে দলটি। সাকিব মাহমুদ, টাইমস টুডে।